লাউ পাতার ভর্তা কার না ভালো লাগে। এইভাবে যদি একবার হলো লাউ পাতার ভর্তা বাড়িতে তৈরি করেন, এক থালা ভাত নিমেষে শেষ করে ফেলবেন। খেতে দুর্দান্ত টেস্টি ও লোভনীয় হয়। নমস্কার বন্ধুরা, আমরা চ্যানেল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি লাউ পাতা, আর এই পাতাগুলো কিন্তু একেবারে টাটকা ফ্রেশ। এই লাউ পাতা দিয়ে দারুণ একটি ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই লাউ পাতা দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবেন, এক থালা ভাত নিমেষে শেষ করে ফেলবেন। এই লাউ পাতা দিয়ে খেতে এতটাই দুর্দান্ত হয়। পরে এখানে আমি নিয়ে নিয়েছি পাতাগুলোকে, এরপরে নিয়েছি ছুরি দিয়ে এই পাতাগুলোকে এইভাবে আমি একটু মিহি করে কেটে নিচ্ছি। তো এভাবে একটু কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। তো সবগুলোই পাতা আমি সেমভাবেই কেটে নেব। তো পাতাগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি। এরপরে এই পাতাগুলোকে একটা একটা করে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে। তো জলে কিন্তু আমি খুব ভালো মতো করে ধুয়ে নেব। দেখুন, আমি একটা কড়াই বসিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি অল্প করে জল। এরপরে সে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি, কারণ যদি কোনো পোকা টোকা থাকে তাহলে কিন্তু গরম জল দিলে মরে যায় আর পড়ে যাবে জলগুলো ছেঁকে নিয়ে। তো আমি কিন্তু এখানে খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি, তবুও কিন্তু যদি কিছু থাকে তাহলে কিন্তু ভাপিয়ে নিলে বেশি ভালো হয়। তো আমি একটু হালকা করে ভাপিয়ে নেব এগুলোকে। একটু হালকা করে দেখুন দুই পিঠটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে দেখুন আমি একটু জলটা বেশি দিয়েছিলাম, দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নিলাম। তো এইভাবে জলটাকে আমি একেবারে গেলে ফেলে দেব, কারণ এতে যদি কোনো রকম কিছু থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। তো একটু ভালো মতো করে কিন্তু দেখে নিতে হবে পাতাগুলোকে, যেহেতু খাবার জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হলেই বেশি ভালো হয়। তো এইভাবে আমি জলগুলোকে ছেঁকে নিচ্ছি, তারপরে পাতাগুলোকে উঠিয়ে নেব। পরে দেখুন নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি দেখুন এইভাবে কেটে নিচ্ছি, খুব মিহি করে না কাটলেও হবে। পেঁয়াজগুলো এইভাবে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে আমি কেটে নিলাম। আর এখানে নিয়েছি কটা রসুন, থেতো করে নিয়েছি। তো এইভাবে আমি বেছে নিচ্ছি রসুনগুলোকে। এখানে একটু রসুনের ভাগটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে, খেতে দারুণ লাগবে। তো এইভাবে আমি রসুন খোসাগুলোকে এইভাবে আমি ছিলে নিচ্ছি। এখানে দেখুন রসুনগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে ছিলে নিয়েছি। তো এইগুলো কিন্তু আমার লাগবে। কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে চলে এলাম, দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজ আর লঙ্কা রসুনটা আমি যেটা করে রেখেছিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পরে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখুন সেই পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা করে কিন্তু আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। তো একটু এভাবে কিন্তু ভেজে নিতে হবে এগুলোকে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরেটা কিন্তু দিতেই হবে, দিলে আরও বেশি ভালো লাগবে খেতে। তো কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে দেখুন নিয়ে আছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আগে থেকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো চিংড়ি মাছের থেকে কিন্তু মাথাগুলো বেশি আছে, তো এখানে চিংড়ি মাছের মাথাগুলো আছে, চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো মতো করে একটু এইগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে দিচ্ছি লবণগুলো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে লবণ আর হলুদটা দিয়ে চিংড়ি মাছের সঙ্গে খুব সুন্দর করে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এইগুলোকে, চিংড়ি মাছটা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। দেখুন 1 থেকে 1.5 মিনিটের পর ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সেই লাউ পাতা ভাপানোগুলোকে। এরপরে সবগুলোর সঙ্গে এভাবে খুব ভালো মতো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে লাউ পাতার সঙ্গে আর চিংড়ি মাছের সঙ্গে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আমি গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি।
আর দেখুন জলগুলো কিন্তু ছেড়ে গেছে, তো কোনো ব্যাপার নয়, এভাবে কিন্তু জলগুলো ছাড়লে কোনো অসুবিধে নেই। এইভাবে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি গ্যাসের আঁচটা কিন্তু মানে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে কিন্তু খুব সুন্দর করে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে শাকগুলোকে। তো আমি একটু এইভাবে সাইডে সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে দেখুন ফ্রেশ ধনে পাতা নিয়েছি, তো ধনে পাতাটাকে একেবারে মিহি মিহি করে আমি কেটে নেব। তো ধনে পাতাটা এইভাবে কুচি কুচি করে কিন্তু কেটে নিতে হবে। এরপরে খুব সুন্দর করে জলে আমি ধুয়ে নেব এই পাতাগুলো। এখানে সে কুচনো ধনে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিলে আরও খেতে টেস্টি টেস্টি লাগবে, সেন্ট করবে। এরপরে ধনে পাতাটা দিয়েও একটু এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা খুব সুন্দর করে একেবারে শুকনো শুকনো করে নিয়েছি। তো এখানে কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে যেন একটু পরিমাণে জল না থাকে। দেখে বুঝতেই পারছেন কড়াই গায়ে কিন্তু লেগে লেগে গেছে। তো এইভাবে আমি নামিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু মানে ঠান্ডা করে নেব। তারপরে দেখুন আমি থালাটা ঢেলে নিলাম, আর এটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তো দেখুন নিয়ে চলে এলাম শিলপাটাতে। এরপরে শিলপাটায় ওপরে দেখুন দিয়ে দিচ্ছি সেই ভাজাগুলোকে। এরপরে খুব সুন্দর করে কিন্তু মিহি করে মানে বেটে নিতে হবে। তো এখানে আমি খুব সুন্দর করে একেবারে কিন্তু মিহি মিহি করে বেটে নিচ্ছি। এখানে 2-3 বার কিন্তু পাল্টে পাল্টে বেটে নিতে হবে। একবারে কিন্তু বাটলে মানে অতটা ভালো হবে না, এভাবে কিন্তু মানে একবার করে 2-3 বার করে করে কিন্তু বেটে নিতে হবে, একেবারে মিহি পেস্ট করে নিতে হবে। এটাতে মিক্সিতেও করলে হবে, কিন্তু শিলপাটাতে করার চেষ্টা করবেন, এতে করে খুবই ভালো হবে। তো এইভাবে আমি পুরোটাই করে নেব। এই যে দেখুন বন্ধুরা বেটে নিয়ে চলে এসেছি, আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে 1 ডোসের মতো দিয়ে দিচ্ছি ওপর থেকে সরিষার তেল, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। যারা লঙ্কা পছন্দ করেন তারাই কিন্তু দিয়ে খেতে পারবে। তো বন্ধুরা আজকের আমার এই ভর্তা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবেন। তো এই ভর্তা রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।